নিজের স্ক্রিনে যে অসাধারণ স্ট্রাকচারটি আপনারা দেখছেন, প্রথম নজরে সেটাকে কোনো আধুনিক মন্দির, রাজপ্রাসাদ কিংবা ফিউচারিস্টিক মনুমেন্ট বলে ভুল হওয়াটা খুবই স্বাভাবিক। কিন্তু বাস্তবে এটি ভারতের একটি অত্যাধুনিক এয়ারপোর্ট। আর সাধারণ কোনো এয়ারপোর্ট নয়, এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে আকাশ থেকে বা স্যাটেলাইট ভিউতে দেখলে পুরো টার্মিনাল বিল্ডিংটাই মনে হবে মাটির ওপর ফুটে থাকা একটি বিশাল পদ্মফুল। এটাই কর্ণাটকের শিবমোগায় তৈরি রাষ্ট্রকবি কুভেম্পু এয়ারপোর্ট, ভারতের সবথেকে ইউনিক রিজিওনাল এয়ারপোর্টসের মধ্যে একটি। এর আর্কিটেকচার যতটা সুন্দর, এর পেছনের ইঞ্জিনিয়ারিং, প্ল্যানিং এবং হিস্ট্রি ততটাই ইন্টারেস্টিং। কারণ যে জায়গাটি প্রায় 12 বছর ধরে কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়েছিল, আজ সেই জায়গাতেই আধুনিক প্যাসেঞ্জার এয়ারক্রাফট ওঠানামা করছে। আর সবথেকে বড় ব্যাপার হলো, এই এয়ারপোর্ট শুধু দেখতে সুন্দর বলেই গুরুত্বপূর্ণ নয়, ট্যুরিজম, এগ্রিকালচার, মেডিকেল এমার্জেন্সি, কানেক্টিভিটি এবং স্ট্র্যাটেজিক রিকোয়ারমেন্ট প্রত্যেকটি দিক থেকেই এটি পুরো অঞ্চলের ফিউচারকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ করব, আপনারা এই ভিডিওটি কোন শহর বা কোন অঞ্চল থেকে দেখছেন তা কমেন্টের মাধ্যমে জানান। আমিও দেখতে চাই আজকের এই ভিডিওটি কোন কোন অঞ্চলে পৌঁছেছে। এই এয়ারপোর্টের অফিসিয়াল নাম রাষ্ট্রকবি কুভেম্পু এয়ারপোর্ট। নামটি রাখা হয়েছে কর্ণাটকের কিংবদন্তি কবি, লেখক এবং জ্ঞানপীঠ পুরস্কার জয়ী কুপ্পালি ভেঙ্কটাপ্পা পুট্টাপ্পা অর্থাৎ কুভেম্পুর সম্মানে। এয়ারপোর্টটি শিবমোগা শহর থেকে প্রায় 13 কিলোমিটার দূরে সোগানে এলাকায় অবস্থিত। এর IATA কোড হল RQY। কিন্তু এই এয়ারপোর্টের আসল পরিচয় তার লোটাস শেপড টার্মিনাল। প্রায় 4340 স্কোয়ার মিটার এলাকায় তৈরি টার্মিনাল বিল্ডিংটির রুফ এবং আউটার স্ট্রাকচার এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সেটি একটি ফুটে থাকা পদ্মফুলের পাপড়ির মতো দেখায়। এটি শুধু কোনো সারফেস লেভেল ডেকোরেশন নয়, অর্থাৎ বাইরে কয়েকটা লোটাস প্যাটার্ন এঁকে দেওয়া হয়নি। পুরো টার্মিনাল বিল্ডিং এর মূল আর্কিটেকচারাল স্ট্রাকচারটাই পদ্মফুলের ফর্ম অনুসরণ করে তৈরি করা হয়েছে। দিনের আলোয় বিল্ডিংটা যতটা সুন্দর, রাতের আলোয় এর লুক আরো ড্রামাটিক হয়ে ওঠে। যখন লোটাস পেটালসের মতো তৈরি রুফ স্ট্রাকচারে আলো জ্বলে ওঠে, তখন পুরো এয়ারপোর্টটি একটি ইলুমিনেটেড ল্যান্ডমার্কে পরিণত হয়। এই ডিজাইনের মধ্যে সিম্বলিজম রয়েছে। পদ্ম ভারতের জাতীয় ফুল, একই সঙ্গে এটি পিওরিটি, গ্রোথ এবং নতুন সম্ভাবনার প্রতীক। অর্থাৎ এই এয়ারপোর্টের আর্কিটেকচার মডার্ন হলেও তার আইডেন্টিটি পুরনো ভারতীয় কালচার অনুযায়ী তৈরি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে শিবমোগার মতো একটি টায়ার 2 শহরে এত বড় এবং এত সুন্দর এয়ারপোর্ট তৈরির প্রয়োজনটাই বা কেন পড়ল? এর উত্তর লুকিয়ে রয়েছে ওই অঞ্চলের জিওগ্রাফি এবং ইকোনমিক ইম্পর্টেন্সের মধ্যে। শিবমোগাকে বলা হয় মালনাড অঞ্চলের গেটওয়ে। এটি কৃষি, শিক্ষা, শিল্প এবং ট্যুরিজমের একটি গুরুত্বপূর্ণ হাব। কিন্তু এতদিন এই অঞ্চলের সবথেকে বড় সমস্যা ছিল কানেক্টিভিটি। শিবমোগা থেকে নিকটবর্তী বড় এয়ারপোর্টে পৌঁছাতে রোড বা ট্রেনে প্রায় 6 থেকে 8 ঘন্টা সময় লেগে যেত। বিশেষ করে বেঙ্গালুরু অথবা ম্যাঙ্গালুরু এয়ারপোর্টের ওপর নির্ভর করতে হতো। অর্থাৎ কেউ বিজনেস মিটিংয়ে যাবে, কোনো ট্যুরিস্ট এখানে আসবে বা কোনো পেশেন্টকে এমার্জেন্সি ট্রিটমেন্টের জন্য বড় কোনো শহরে পাঠাতে হবে, সব ক্ষেত্রেই রোড জার্নি ছিল দীর্ঘ এবং এক্সস্টিং। এই এয়ারপোর্ট চালু হওয়ার পর সেই পিকচারটা অনেকটাই বদলে গেছে। এখন বেঙ্গালুরু থেকে শিমোগার এয়ার জার্নি প্রায় 1 ঘন্টার মধ্যে সম্পন্ন করা সম্ভব। এর ফলে শুধু লোকাল প্যাসেঞ্জার্স নয়, গোটা রিজিয়নের ট্যুরিজম ইন্ডাস্ট্রি নতুন অপরচুনিটি পেয়েছে। কারণ শিমোগা অঞ্চলের কাছেই রয়েছে বিখ্যাত জগ ফলস, যা ভারতের সবথেকে উঁচু ওয়াটারফলগুলির মধ্যে একটি। এছাড়াও রয়েছে আগুম্বের ডিফেন্স রেইন ফরেস্ট, ওয়েস্টার্ন ঘাটসের পাহাড়ি ল্যান্ডস্কেপ, ওয়াইল্ড লাইফ জোনস এবং অসংখ্য ন্যাচারাল ডেস্টিনেশন। আগে এসব জায়গায় পৌঁছাতে ট্যুরিস্টদের দীর্ঘ সময় বা রোড ট্রাভেল করতে হতো, ফলে অনেকেই পরিকল্পনা করেও যাত্রা ক্যান্সেল করে দিতেন। এখন এয়ারপোর্ট থাকার কারণে ডোমেস্টিক ট্যুরিজম অনেক বেশি অ্যাক্সেসিবল হয়ে উঠেছে। কিন্তু ট্যুরিজমের বাইরেও এই এয়ারপোর্টের ইকোনমিক ইম্পর্টেন্স অনেক বড়। শিবমোগা এবং তার আশেপাশের অঞ্চল সুপারি উৎপাদনের জন্য বিখ্যাত। এমনকি এটিকে ভারতের সুপারি ক্যাপিটালও বলা হয়। এর সঙ্গে এখানে বিভিন্ন ধরনের স্পাইসেস, এগ্রিকালচারাল প্রোডাক্টস এবং প্ল্যান্টেশন ক্রপস উৎপাদন করা হয়। ভবিষ্যতে কার্গো ফ্যাসিলিটি পুরো ক্যাপাসিটিতে কাজ করলে এইসব পণ্যকে দ্রুত দেশের বড় বড় মার্কেটে পাঠানো সম্ভব হবে। এমনকি প্রপার লজিস্টিক্স তৈরি হলে ইন্টারন্যাশনাল এক্সপোর্টের পথও আরও সহজ হয়ে যাবে। যে এগ্রিকালচারাল প্রোডাক্ট রোড ট্রান্সপোর্টে পৌঁছাতে অনেক সময় নেয়, এয়ার কার্গো ব্যবহার করলে তার ডেলিভারি টাইম অনেকটাই কমে যাবে। এর ফলে লোকাল ফার্মার্স, ট্রেডার্স এবং এক্সপোর্টার্সরা সরাসরি বেনিফিটস পেতে পারেন। মেডিকেল এমার্জেন্সির ক্ষেত্রেও এই এয়ারপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ক্রিটিক্যাল পেশেন্টকে যদি বেঙ্গালুরু অথবা অন্য কোনো বড় সিটিতে হসপিটালে নিয়ে যেতে হয়, সেখানে এয়ার অ্যাম্বুলেন্স ভ্যালুয়েবল টাইম বাঁচাতে পারে। আর মেডিকেল এমার্জেন্সিতে কখনো কখনো কয়েক ঘন্টা নয়, কয়েক মিনিটের ডিলেও জীবন মৃত্যুর ডিফারেন্স তৈরি করতে পারে। এবার আসা যাক এর রানওয়েতে। অনেকে হয়তো ভাবতে পারেন রিজিওনাল এয়ারপোর্ট মানেই ছোট রানওয়ে এবং ছোট এয়ারক্রাফট, কিন্তু শিমোগা এয়ারপোর্ট এই জায়গায় অন্যদের থেকে আলাদা। এর রানওয়ে প্রায় 3050 মিটার দীর্ঘ। এই রানওয়ে
রানওয়েতে এয়ারবাস A320 এবং বোয়িং 737 এর মতো বড় প্যাসেঞ্জার এয়ারক্রাফট সহজেই অপারেট করতে পারে। অর্থাৎ এটি ছোটখাটো টার্বোপ্রপ এয়ারক্রাফটের জন্য তৈরি কোনো বেসিক এয়ারপোর্ট নয়, প্রয়োজন হলে মিডিয়াম সাইজড কমার্শিয়াল জেটস এখানে ল্যান্ড এবং টেক অফ করতে পারে। এই দীর্ঘ রানওয়ে এয়ারপোর্টটিকে স্ট্র্যাটেজিক দিক থেকেও গুরুত্বপূর্ণ করে তোলে। ন্যাচারাল ডিজাস্টার, ফ্লাড, রেস্কিউ অপারেশন অথবা মিলিটারি লজিস্টিক্সের সময় বড় ট্রান্সপোর্ট এয়ারক্রাফট অপারেট করার ক্যাপাবিলিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ সাধারণ সময় এটি একটি সিভিল এয়ারপোর্ট হলেও এমার্জেন্সি সিচুয়েশনে এটি ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং ন্যাশনাল সিকিউরিটি অপারেশনে ভ্যালুয়েবল অ্যাসেট হয়ে উঠতে পারে। আরেকটি বিষয় এই এয়ারপোর্টকে আরও বিশেষ করে তুলেছে, ভারতের বেশিরভাগ কমার্শিয়াল এয়ারপোর্ট হয় এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া পরিচালনা করে, নয়তো কোনো প্রাইভেট কোম্পানি সেটি অপারেট করে। কিন্তু শিমগা এয়ারপোর্ট তৈরি হয়েছে সম্পূর্ণ কর্ণাটক সরকারের ফান্ডিংয়ে এবং এয়ারপোর্টটি অপারেট করছে রাজ্য সরকারের সংস্থা KSIIDC অর্থাৎ কর্ণাটকা স্টেট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। সোজা কথায় বললে ফান্ডিং থেকে অপারেশন পুরো প্রজেক্টটির কন্ট্রোল স্টেট এখন গভর্নমেন্টের হাতে। এই কারণেই এটি কর্ণাটকের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের একটি মেজর এক্সাম্পল হিসেবে দেখা হয়। এয়ারপোর্টটি তৈরিতে প্রায় 450 কোটি টাকা খরচ হয়েছে। একটি 3 কিলোমিটারের বেশি লম্বা রানওয়ে, মডার্ন টার্মিনাল, অ্যাডভান্স ইনফ্রাস্ট্রাকচার এবং লোটাস শেপড আর্কিটেকচার সব মিলিয়ে প্রজেক্টটিকে তুলনামূলকভাবে কস্ট এফেক্টিভ এয়ারপোর্ট হিসেবে ধরা হয়। কারণ ভারতের বড় মেট্রো এয়ারপোর্টস তৈরি করতে হাজার হাজার কোটি টাকা খরচ হয়, সেখানে তুলনামূলক কম খরচে একটি ফাংশনাল এবং ভিজুয়ালি ইমপ্রেসিভ এয়ারপোর্ট তৈরি করে শিবমোগা একটি নতুন বেঞ্চমার্ক তৈরি করেছে। তবে এই এয়ারপোর্টের যাত্রাটা প্রথম দিকে এতটা স্মুথ ছিল না। প্রজেক্টটির পরিকল্পনা শুরু হয়েছিল 2008 সালে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা PPP মডেলে, কিন্তু ফিনান্সিয়াল প্রবলেম, কন্ট্রাক্ট ডিসপিউট এবং বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ জটিলতার কারণে কনস্ট্রাকশন থেমে যায়। শেষ পর্যন্ত 2015 সালে পুরনো কন্ট্রাক্ট বাতিল করে দেওয়া হয়। ফলে প্রায় 775 একর জমি বহু বছর ধরে ব্যবহারহীন অবস্থায় পড়েছিল। একটি এয়ারপোর্টের স্বপ্ন ল্যান্ড অ্যাকুইজিশনও তৈরি হয়েছিল, কিন্তু বাস্তবে প্রজেক্ট এগোচ্ছিলই না। প্রায় 12 বছর ধরে এটি একটি স্টলড প্রজেক্ট হিসেবেই পড়েছিল। অবশেষে 2020 সালে কর্ণাটক সরকার প্রজেক্টটিকে আবার রিভাইভ করার সিদ্ধান্ত নেয়। শুধু পুরনো প্ল্যান কপি করে কাজ শুরু হয়নি, ডিজাইন পুনরায় এভালুয়েট করা হয়। রানওয়ে ছোট রাখার পরিবর্তে সেটিকে আরও দীর্ঘ করার সিদ্ধান্ত নেওয়া হয়, যাতে ফিউচারে বড় এয়ারক্রাফট অপারেট করতে পারে। জুন 2020-তে নতুন করে কাজ শুরু হয়। সবথেকে রিমার্কেবল বিষয় হলো কোভিড প্যান্ডেমিক, লেবার শর্টেজ এবং সাপ্লাই চেইন প্রবলেমের মতো বাধা থাকা সত্ত্বেও প্রজেক্টটি অত্যন্ত দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হয়। 2023 সালে এয়ারপোর্টটির উদ্বোধন করা হয় এবং বহু বছরের স্টলড ড্রিম শেষ পর্যন্ত বাস্তবে পরিণত হয়। এই এয়ারপোর্ট শুধু বিউটিফুল আর্কিটেকচার নিয়েই থেমে থাকেনি, সাস্টেনেবিলিটির দিক থেকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে রুফটপ সোলার প্ল্যান্ট রয়েছে, যা দিনের বেলায় এয়ারপোর্টের ইলেকট্রিসিটি রিকোয়ারমেন্টের একটি অংশ পূরণ করতে পারে। পুরো ক্যাম্পাসে LED লাইটিং ব্যবহার করা হয়েছে, যাতে পাওয়ার কনজাম্পশন কম থাকে। এখানে রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম রয়েছে, অর্থাৎ বৃষ্টির জল সংরক্ষণ করে পরে ব্যবহার করার ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, এটার মাধ্যমেও ব্যবহৃত জল রিসাইকেল করা হয় এবং গার্ডেনিং ও ল্যান্ডস্কেপিং এর কাজে ব্যবহার করা হয়। অর্থাৎ এয়ারপোর্টটি শুধু নতুন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে না, একই সঙ্গে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি অপারেশনের দিকেও এগিয়ে যাচ্ছে। তাই শিবমোগার রাষ্ট্রকবি কুভেম্পু এয়ারপোর্টকে শুধু স্টিল, গ্লাস এবং কংক্রিট দিয়ে তৈরি একটি বিল্ডিং হিসেবে দেখলে ভুল হবে। এটি এমন একটি প্রজেক্ট যেটি বহু বছর তো আটকে ছিল, তার প্রাণ প্রায় হারিয়ে যেতে বসেছিল, কিন্তু শেষ পর্যন্ত তাকে আবার নতুন করে রিভাইভ করা হয়। এটি প্রমাণ করে যে প্রপার প্ল্যানিং, স্ট্রং এক্সিকিউশন আর পলিটিক্যাল উইল থাকলে এই টায়ার 2 শহরেও একটা ওয়ার্ল্ড ক্লাস ইনফ্রাস্ট্রাকচারকে তৈরি করা যেতে পারে। একদিকে এটি কানেক্টিভিটি তো বাড়িয়েছেই, অন্যদিকে ট্যুরিজম, এগ্রিকালচার, ট্রেড এবং এমার্জেন্সি সার্ভিসের নতুন পসিবিলিটিস তৈরি করেছে। আর সবথেকে বড় কথা, এটি দেখিয়ে দিয়েছে ডেভেলপমেন্ট শুধু বড় বড় মেট্রো সিটিতেই সীমাবদ্ধ থাকতে পারে এমন কোনো বিষয় নেই। ভারতের ছোট এবং মাঝারি শহরগুলিও সঠিক ইনভেস্টমেন্ট পেলে দেশের ইকোনমিক গ্রোথের নতুন ইঞ্জিন হয়ে উঠতে পারে। আপনার কেমন লাগলো ভারতের এই লোটাস শেপড এয়ারপোর্ট? সুযোগ পেলে আপনি কি এই এয়ারপোর্ট দেখতে যেতে চাইবেন? নিজের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানান।